আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আলিফ লাম মিম আসেনি কোরআনে, আই হারফুল মুকাত্তাআত, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মানে, এর অর্থ কি কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিমের অর্থ জোরে কণ্ঠ আপনাদের কুমিল্লার কোনো আলেম বলতে পারবে নাকি? কথা কন নাকি? না মুস্তাক ফয়জি সাহেব আনলে বলতে পারবে? মুস্তাক ফয়জির বংশের যত আলেম আছে কেউ পারবে না। কথা বুঝছেন? কুমিল্লার যত বড় বড় আলেম আছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা ইসলামের হাওয়া চালু করার জন্য মুফাসসির হিসাবে তাফসীর করে যাচ্ছেন। সবাইরে একত্রিত করলে পরে একজনও বলতে পারবে না। তবে এক শ্রেণীর মানুষেরা বলার জন্য আক্ষেপ করতেছে। এই শ্রেণীর মানুষেরা বলে 90,000 কালাম, 30,000 জাহের আর 60,000 হলো গোপন। এদের চুলগুলো হলো লম্বা আবার জট বাঁধা। এরকম মানুষ মনে হয় আপনাদের অঞ্চলে নাই। বাবা তোমার কাছে আসি, নাই নাই নাই, বাবার দরবারে। আপনারা যদি মনে মনে চিন্তা করেন, শোভারামপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় মক্কার সবচেয়ে বড় ইমাম, 7 জনের মধ্যে প্রধান ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি এনে বলেন, বলুন আলিফ লাম মিম এর অর্থ কি? তিনিও বলবে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কি কেবল আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন কোরআন হলো পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। আমার ভাইরা, কোরআন আল্লাহ নাজিল করে বলছেন, বান্দারে শোনো, কোরআন দিছি এই কারণে পড়বা, সন্তানরে কোরআন পড়াবা। কোরআন হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ বলছেন। দলিল আছে কেন কোরআন শিখাবেন সন্তান? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলেন আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। কেন রমজান মাসে কোরআন নাজিল করলাম জাননি? প্রথম নাম্বার কাজ করি, রমজান মাস আসার সাথে সাথে শয়তান, তোমাদের যে প্রকাশ্য শত্রু, এই শয়তানটারে আমি শ্রীকল দিয়া বেঁধে ফেলি। সুবহানাল্লাহ বলতেন না? শয়তান আসেনি? আপনি আমার শত্রু কিন্তু আওয়ামী লীগের লোক না। কথা কর না, এরা ক্ষণস্থায়ী শত্রু। হেরা না জেলখানা পর্যন্ত নিবে নাকি? কিন্তু আরেক বড় শত্রু আছে, ইহ জগতেও ধ্বংস করবে, পর জগতেও জাহান্নামে নিবে। এই শত্রুর নাম কি? আরো জোরে কোন। আল্লাহ কোরআন দিয়া বলেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এর চেয়ে বড় দুশ্মন আর দুনিয়াতে কিছুই নাই। তবে অন্যান্য শয়তান আছে যারা মানুষকে বিপদগামী করে। কথা কন না কেন? প্রিয় ভাইয়েরা আমার, মানুষের প্রকাশ্য শত্রু যে শয়তান, আল্লাহ বলছিলেন আদম আমার, এই আদম রে সিজদা করে নতি স্বীকার কর, কিন্তু শয়তান করলো না। দলিল কোরআনে জুড়ে বলুন তো আছে কিনা? দলিল قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت
خلقت بيدي أستكبرت أم كنت من العالين আল্লাহ বলেন, হে ইবলিস, ওরে দুষ্ট, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে সেজদা থেকে দূরে সরালো? ইবলিস বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছো আর আদমরে মাটি দিয়ে বানাইছো, সুতরাং মাটির মানুষকে আমি সেজদা করতে পারি না। আগুনের গতি সর্ব অবস্থায় ঊর্ধ্বমুখী, আর মাটি যত বড়ই হোক উপরে ঢিল মারলে পরে, জোরে বলুন তো, উপরে থাকে না, নিচে আসে। সুতরাং আমি মাটির আদমরে সেজদা করতে পারি না। আল্লাহ বললেন, ফাখরুজ, বের হয়ে যা। ইবলিসকে বিতাড়িত করে দিলেন। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত লানতের তখ্ত গলায় ঝুলিয়ে দিলেন। সেদিন শয়তান বলেছিল, আল্লাহ, যে আদমের কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি, এই আদম সন্তানদেরকে ভালো কাজ করতে দিব না। আল্লাহ বলেন, ফাল হাক্কা ওয়াল হাক্কা আকুল লা আমলা আন্না মিনকুম ওয়া মিনকা। দেখেন, লা আমলা আন্না ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তুই সহ তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিব। ঘোষণা কার? যারা তোর অনুসারী হবে তারা সহ তুই জাহান্নামে রাখবি। আল্লাহ বললেন, এই ইবলিসরে আগে শ্রীকন দ্বারা বাঁধি। 2 নাম্বার, আল্লাহ বলেন, কেন রমজানে কোরআন নাজিল করলাম? তিনি ডাক দিয়া বলেন, অফতিহাত আবওয়াবুল জান্নাহ, বেহেশতের দরজাগুলো রমজান মাসে আমি আল্লাহ খুলে দেই। ওয়া গুল্লিকাত আবওয়াবান নার, জাহান্নামের দরজাগুলো আমি আল্লাহ রমজান মাস আসার সাথে সাথে বন্ধ করে দে। এরপরে ডাক দিয়া বলেন, বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কারণে তোমার সন্তানকে কোরআন শিখাবা, কারণ কোরআনকে শিখালে পরে সে সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারবে। কারণ আল্লাহ বলেন, কোরআন আমি নাজিল করেছি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি সত্য কিতাব না? একটু জোরে কোন চাই, সত্য কিতাব না? দলিল আছে কি? দলিল সূরাতুল ইমরান আল্লাহ দলিল পেশ করেছেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত وأنزل التوراة والإنجيل। আল্লাহ বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। আমার ভাইরা, যারা কোরআন পড়ছে তাদের মর্যাদা জুড়ে বলুন তো বাড়ায় দিছেন কে? একটা ঘটনা বলি আপনাদেরকে, আপনারা সাক্ষী দেন তো, কোরআনের প্রতিযোগিতা হয় কিনা বিশ্বে? জোরে কনসা হয় কিনা? বাংলাদেশের বহু হাফেজে কোরআনেরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করে 120, 25, 30টা দেশকে পিছনে ফেলে তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে মেডেল নিয়ে আসছে। নাজমুস সাকিবের মতন লোক বাংলাদেশে আছে না? কথা কন নাকি আছে না? এই পর্যন্ত 19 বার বাংলাদেশ কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, তাও 2-4 দেশের সাথে না। মক্কায় প্রতিযোগিতা হয়েছে, যেই দেশে কোরআন অবতীর্ণ হয়েছে সেই দেশে তারা গেল। যাওয়ার পরে 125টি দেশকে পিছনে ফেলে বাংলাদেশের ছেলেরা সুনাম বয়ে এনেছে। এরকম 80 দশকে একটা কোরআনের প্রতিযোগিতা ছিল, কিন্তু এটা কোরআনের সাথে শুধু নয়, সেটা ছিল বিভিন্ন ধর্মের লোকেরা উপস্থিত হয়ে ইসলামের মানুষদের সামনে উপস্থিত হতো। আর সেই প্রতিযোগিতার অংশগ্রহণ করানোর জন্য যিনি ব্যবস্থাপনা করতেন তিনি ছিলেন খলিফা
আর এই খলিফার দরবারে যখন গেল, হারুনুর রশিদ যখন তার দরবারে উপস্থিত হয়, কেউ খ্রিস্টীয় ধর্ম নিয়ে, কেউ বুদ্ধ ধর্ম নিয়ে, কেউ আবার দেখা গেল তার নিজস্ব ধর্মগ্রন্থের উপস্থাপন সেখানে করেছিল। কিন্তু একজন আল্লাহর বান্দা খ্রিস্টীয় ধর্মের উপরে অনেক চমৎকার বক্তব্য পেশ করেছিল। তিনি বলছিলেন, তুমি যদি আমার এখানে মুসলমান হয়ে যেতে, তাহলে তোমার সাথে শোভনীয় আচরণ করা হতো। সে বলল, না, আমি প্রত্যেক ধর্মের মধ্যে চুন কালি মাখাতে পারি না। কথা এখানে শেষ হয়ে গেল। বছর ঘুরে আসার পর এই মানুষই আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কিন্তু এখন আর খ্রিস্টান ধর্মের উপরে নয়, মুসলমান ধর্মের উপরে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন খলিফা, গত বছর মুসলমান হওয়ার জন্য তোমাকে বলেছিলাম, কিন্তু মুসলমান হলে না, প্রত্যেক ধর্মের মধ্যে চুনকালি মাখা হয়ে যাবে, এই জন্য আজকে তোমাকে কোন জিনিসে তোমারে মুসলমান বানায় এখানে আনছে? ডাক দিয়া বলল, খলিফা শুনুন, আমি একজন লেখক মানুষ, সাহিত্যিক মানুষ। এখান থেকে যাওয়ার পরে তাওরাতের 3টা কপি বানালাম, আমার থেকে কম বেশি করেছি। ইঞ্জিলেরও 3টা কপি বানালাম, আমার থেকে কম বেশি করেছি। যখন আমি খ্রিস্টানদের উপাসনায় নিয়ে গেলাম, আমার কাছ থেকে তারা উপযুক্ত মূল্য দিয়ে কিনেছে। ইহুদিদের উপাসনায় যখন নিয়ে গেলাম, তারা উপযুক্ত মূল্য দিয়ে কিনেছে। আমি চিন্তা করলাম, ভালোই তো ব্যবসা হলো। এই কারণে এসে কোরআনের 3টা কপি বানালাম। তারপরে যখন আমার থেকে কিছু কম বেশি করলাম, এই মুহূর্তে আমি পাণ্ডুলিপিটা নিয়ে মুসলমানদের লাইব্রেরিতে চলে গেলাম। একজন হাফেজে কোরআন ছিল, লাইব্রেরিতে থাকা অবস্থায় আল্লাহর বান্দা আমার এই কপিটারে উল্টাতে শুরু করলো। কয়েক পৃষ্ঠা যাওয়ার পরে বলছে, তোমার এই কপির মধ্যে অনেক ভুল আছে, এটা আগে শুধরাও, তারপরে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সেদিন আমি বুঝলাম, কোরআনের একটা নোক্তা পরিবর্তন করার আর কেউ জোরে কোন তো আছে? আল্লাহ নিজেই এর সংরক্ষণকারী। দুনিয়ার সমস্ত কোরআনকে যদি কোনো কারণবশত পুরে ছারখার করে দেওয়া হয়, তারপরে কোরআন দুনিয়ার থেকে নিষ্পেষিত হয়ে যাবে না, মুছে যাবে না। আপনাদের এই শুভারামপুর সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসার যে ছেলেরা হাফেজে কোরআন হয়েছে, এদেরকে কোথাও দাঁড় করিয়ে পড়তে থাকবে আর লিখতে থাকবে, কোরআনের পাণ্ডুলিপি হয়ে যাবে। কথা কন না কেন? দেখেন, এই সময় আল্লাহ বলেন, এর জিম্মাদারি আমার কাছে। দলিল আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে এই কোরআন আমি অবতীর্ণ করেছি এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতেই রাখছি। সুবহানাল্লাহ বলছেন না? এবার আল্লাহ বলতেছেন, শোনো, কোরআনটা কেন সন্তানরে পড়ান? দুনিয়ার জমিনে যদি আপনি আপনার সন্তানকে কোরআন পড়ান, নবীজি বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়া বলবেন, হে কোরআনের পরিবারেরা, ইউকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যেমনি ভাবে দুনিয়াতে কোরআন পড়ছিলে, আজকে হাসরের ময়দানে এমনি ভাবে তুমি কোরআন তেলাওয়াত করো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, আর যেখানে গিয়ে কোরআন পড়া বন্ধ হবে, সেখানে আমি আল্লাহ তোমার একটা আসন দান করে দিব। আপনার সন্তান, আপনি সহ কোরআন পড়ছেন, আল্লাহ বলেন তোমাকে একটা সিংহাসন দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কোন চাই, এই যে চেয়ারটা, এটার নাম কি? না, এটার একটা নাম আছে, এটার নাম কি? সোফা। এই সোফাটা কাঠের তৈরি, তাই না? নকশা আসেনি পিছনে? কথা বলেন না কেন, আছে কিনা? কাঠের তৈরি সোফা, নকশি করা। আল্লাহ বলেন, বান্দারে, আমি যে তোমাকে সিংহাসনটা দিব, এই সিংহাসন আমার পক্ষ থেকে দুনিয়ার কোনো কাঠ দিয়ে বানানো হয় নাই, জান্নাতি কোনো কাঠ দিয়ে বানানো হয় নাই।
আমি আল্লাহ হাতা পায়া এবং নকশা যাবতীয় কাজ করেছি স্বর্ণের দ্বারা। দলিল আছে, কথা কন না কে আছে? আর রহমান সূরার পরে একটা সূরার নাম হলো সূরাতুল ওয়াকিআ। কি সূরা? আল্লাহ বলেন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব, সম্মানিত মানুষকে বসার জন্য সোফা দিছিলাম। এই সোফাতে কারুকার্য ছিল, সোফাটার মধ্যে নকশা ছিল। আমি আল্লাহর কাছে তোমরা আসছো, কোরআন পড়ছিলা দুনিয়ায়। আজকে তোমাদেরকেও আমি আল্লাহ একটা সোফা দিব, চেয়ার দিব, সিংহাসন দিব, হাতাও স্বর্ণে, পায়াও স্বর্ণের, আবার নকশাটাও জুড়ে বলেন করেছেন কি দিয়ে। সেখানে তোমরা বসবা। এটার আপনারা কি কন? জোরে কোন? হেলান দিয়ে মুখোমুখি হয়ে। এই যে হাফেজ সাহেবরা দেখবেন মাদ্রাসায় এসে হেফজ যারা পড়ে, এরা পড়তেছে জুলেনি জুলেনি, কথা কন নাকে জুলেনি, এরকম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। জুলেনি জুলে। এই যে ঝুলে ঝুলে তারা কোরআন পড়ছিল, হাশরের ময়দান থেকে ফয়সালা আল্লাহ যখন করে দিবেন, ওদেরকে সিংহাসনে বসানোর পরে আপনার সন্তানকে যখন বসাবে, আপনি বঞ্চিত হবেন না। নবীজি তিনি ঘোষণা দিয়ে বলেন, তাদের মা বাবাকেও আল্লাহ একটা সম্মানিত করবেন। তাদের মা বাবার মাথার মধ্যে একটি জান্নাতি মুকুট পরানো হবে। হাশরের মানুষেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ এরা কারা যাদের মাথায় ঝলমল করতেছে নূরের মুকুট? সমস্ত মানুষেদের সামনে আল্লাহ বলবেন, এরা হলো গর্বিত পিতামাতা, যাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিল, আমি আল্লাহ তাদেরকে সম্মান দিতে গিয়ে জান্নাতি মুকুট দান করে দিয়েছি। এ সময় আল্লাহ বলবেন, হে কোরআনের পাখি, কোরআনের পরিবার, যাও তুমি জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার জন্য যখন ঘোষণা দিবে, আপনাদের শুভারামপুর শুধু নয়, যত কোরআন পড়নেওয়ালা আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম পালন করেছিল, সবাই আল্লাহর জান্নাতে চলে যাবে দৌড় দিয়ে। দৌড়াদৌড়ি জুড়ে কণ্ঠ বাংলাদেশে আছে কিনা? জোরে কণ্ঠ আছে কিনা? দৌড় কাকে বলে আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে দেখছি। কথা কোন ভুল কইছি? দৌড় কাকে বলে? এখন কে যে কোন জায়গায় আছে কেউ তাদের খবরও জানে। পালাবো না, কথা কন না কেন? আপনাদের মনে আসেনি? এখন কই যে পালাইছে আপনারা জানেননি ভাই, কথা কন না কে? জানেননি? আমার এই কথা বলার উদ্দেশ্য বিকটা করা না, আমার কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। ওই দিনকে ভয় করো যেদিন কোনো নফসের উপকারে আসবে না। আমরা তো দুনিয়াতেই দেখতেছি, দল যখন ক্ষমতার থেকে পলায়ন করলো, আসল কি পলায়ন করছে? আসল যখন পলায়ন করলো, তখন সাল্লি ফাল্লি যারা ছিল, গাছের যেই সমস্ত ডালা শাখা প্রশাখা ছিল, এরাই একজন আর একজন কোন জায়গায় আছে ফোনেরও খবর নাই, আর যদিই বা কোথাও থাইকা থাকে এটার প্রকাশও নাই। উপকার করতে পারতেছে? কথা কন নাকি? উপকার করতে পারতেছে? এই দুনিয়াতেই তো উপকার করতে পারতেছে না, তো পরকালে কেমনে হবে? আল্লাহ বলেন, যখন জান্নাতে তারা যাবে, জান্নাতে যাওয়ার পরে তিনি বলবেন, হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে, এই যে ঝুলে ঝুলে কোরআন পড়তে, আমি আল্লাহ তোমাদেরকে বসার বন্দোবস্ত করে দিব। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। বসার পর আল্লাহ ডাক দেন, ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়ায় কোরআন পড়ছিল, মা বাবা কষ্ট করে ঘুম থেকে জাগ্রত করিয়ে কোরআন পড়ানোর জন্য পাঠাইছিল, এদের জন্য একটু মেহমানদারি করো।
মেহমানদারি করার জন্য সর্বপ্রথম ঘোষণা আসবে যখন বলা হবে আল্লাহ আমরা তার জন্য কি আনবো, সাথে সাথে আল্লাহ বলবেন পেয়ালা ভর্তি করে তারপরে শরাব নিয়ে আসো। কি নিয়ে আসবে? শরাব। শরাব বুঝেন তো? শরাবটা বুঝেন তো? শরাব, শরাব কিন্তু শরবত না, শরাব হলো মদ। শরাব কি? মদ। আপনারা বলতে পারেন সর্বনাশ, আল্লাহ জান্নাতে মদ পান করাইবে। এই মদ সেই মদ না, এটা বাংলা মদ না। সুবহানাল্লাহ বলছেন না? এক বোতল মারলে গোষ্ঠী শুদ্ধা গালি দিতে দিতে যায়। রাস্তা দিয়ে বড় গাছ পাইলে আছে কিনা কোন, আছে কিনা কোন, কোনো সুযোগ নাই। তিনি ডেকে বললেন চিরকিচুরিরা সামনে আসবে। আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিনিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কা'সিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন যত ইচ্ছা পান করবে, সেই শরাব যত ইচ্ছে পান করবে, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন। শিরোপীড়া হবে না, মাতলামি হবে না, মেধার বিকাশ দেখেন বিকৃতি ঘটবে না। রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের দেখে সালাম দিয়েছিলা, ঠাস খাইছিলা গিয়ে, এই ধরনের কোনো বিকৃত হবে না। আমি আল্লাহ তোমার জন্য শুভনীয় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যে কোরআন পড়ছে তাদের জন্য মেহমানদারি আরো করো। ফেরেশতারা বলবে আল্লাহ আর কি মেহমানদারি করব? শুভরামপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় তার সন্তান পড়াইছিল, সে নিজে কোরআন পড়ছে। আল্লাহ বলেন তার জন্য ফায়সালা হবে ওয়ালা হামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির গোশতের মাধ্যমে তার মেহমানদারি করো। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যেই কোরআন তুমি দুনিয়ায় পড়তা সেই কোরআন আমি নিজে হাসরের মাঠে পড়ে শোনাইব। আচ্ছা আপনারা কোনছে আল্লাহ যদি হাসরের মাঠে কোরআন শোনায় সেই সময় কেমন লাগবে? দুনিয়ার কণ্ঠ শোনার জন্য মানুষেরা কতই না পাগল পারা ছিল, শেষ পর্যন্ত মাঠের থেকে উঠায়া সংসদেও নিছিল। বোঝেন নাই মানে মাঠে ময়দানে পাড়া মহল্লায়, পাড়া মহল্লার মধ্যে কণ্ঠটারে এসে বাজাইতো, শেষে তারে টান দিয়ে সংসদেও নিয়ে গেছিল গান শুনতে। মনে আসেনি? কথা কন্যাকে আরে ফাটে যায় ফাটে যায়, এই ফাটিয়ে যায় রে সংসদে পর্যন্ত গেছে। অল্প একটু কণ্ঠ শোনার জন্য মানুষেরা ভিড় জমাইতো কি জমাইতো না? আর একটু জোরে কন। এই যে এত মানুষগুলো জড়ো হতো, আল্লাহ বলেন তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা করে দিয়েছি বান্দা, আমি নিজে তোমারে কোরআন শোনাবো। সেদিন হাসরের মাঠ কায়েম হলে পরে দুইজন অতিথি আল্লাহ রাখবেন, একজন হলেন ডান দিকে আর একজন বাম দিকে। ডান দিকের অতিথি যিনি, তিনি আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম দিকের অতিথি যিনি, তিনি ছিলেন, তিনি হলেন দাউদ নবী। আল্লাহ ডেকে বলবেন ও দাউদ নবী আপনি একটু তালাওয়াত করুন। দাউদ নবী তালাওয়াত করবেন, এরই কণ্ঠ থেকে, দাউদ নবীর কণ্ঠ থেকে এত সুন্দর আওয়াজ বেরিয়ে আসবে যার কারণে হাসরের ময়দানে সবাই মনোমুগ্ধ হয়ে যাবে। বন্ধ করার সাথে সাথে বলবো আমরা আল্লাহ দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ তুমি দান করেছিলে। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ ডেকে বলবেন এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ আছে।
আমরা ডেকে বলবো এর চেয়ে আরো সুন্দর আছে নাকি? হ্যাঁ আছে। ডান দিকে বসানো আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলা হবে, নবী আমার, আপনারে আবু জাহেলে কতই না কষ্ট দিছে, আপন ভূমি নিজের ভূমির মধ্যে থাকতে দেয় নাই, মদিনায় আপনারে ভাগায়া দিছে। কথা কন্যাকে ভাগাইছে কিনা? যার কারণে তরিকা হিজরা, বদরের ময়দান ঘেঁষে ঘেঁষে যে রাস্তাটা গেল, ওই রাস্তা ছিল আগে মক্কার থেকে মদিনা যাওয়ার রাস্তা। আর বর্তমান সময়ে হাজিরা হজ করতে যাওয়ার পরে মাঝখান দিয়ে, মরুভূমির মাঝখান দিয়ে রাস্তা করা হলো। এটা হলো নতুন রাস্তা। আমি পুরাতন রাস্তা দিয়ে গেছি। সেদিন আমার মনের ভিতরে ধারণা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে মক্কা থেকে মদিনায় হিজরত করছে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি যখন ডান দিকে বসা থাকবেন, আল্লাহ বলেন, নবী আমার, আবু জাহেলে আপনার কোরআন শোনার জন্য নিষেধ করছিল, আজকে হাসরের ময়দানে সকল মানুষের সামনে একটু আপনি কোরআন পড়ে শোনান। হাসরের মাঠে আপনি একটু কোরআনটা পড়িয়ে শোনান। রাসূল এবার কোরআন পড়বে সূরা ইয়াসিন থেকে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবে। দাউদ নবীর কণ্ঠ থেকে যে যতটুকু সৌন্দর্য আওয়াজ বের হয়েছিল, আল্লাহ আমার নবীর, আপনাদের নবীর কণ্ঠ থেকে দ্বিগুণ সৌন্দর্যময় আওয়াজ বের করে দিবে। রাসূল যখন বলবেন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, হাসরের মাঠে আমরা চিৎকার মেরে বলবো, আল্লাহ, আমার নবীরে এত সুন্দর কণ্ঠটা তুমি দিছিলা। আল্লাহ বলবেন, এর চেয়ে আরো সুন্দর কণ্ঠ আছে। সুবহানাল্লাহ বলতেন। মহান আল্লাহ ডেকে বলেন, ও জগৎবাসী, দুনিয়াতে তোমরা বহু কণ্ঠের তালাওয়াত শুনেছিলে, কিন্তু যে তালাওয়াতের মালিক অর্থাৎ কোরআন যিনি নাজিল করেছিলেন তার কণ্ঠ শোনো নাই। আজকে আমি আল্লাহ তোমারে কোরআন শোনাবো। সমস্ত হাসরবাসীদের সামনে আল্লাহ সেদিন আর রহমান সূরাটা পড়ে শোনাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর পড়ার ভঙ্গি থাকবে ভিন্ন। আমরা পড়ি আর রহমান, পড়ি কিনা কোন? পরম করুণাময়, দয়ালু। আচ্ছা কোন সাই? আল্লাহর জন্য আর কোনো দয়ালু আছে? আল্লাহর জন্য আর কোনো আল্লাহ আছে? নাই যে বললেন, এটার কোনো দলিল আছে? কোন আছে? আপনারা পড়েছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, পড়ছেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়ছিনি আমরা সবাই? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কাহার থেকে জন্ম হইও নাই।
তার মানে আমি আল্লাহর জন্য আর কোনো আল্লাহও নাই। কিন্তু আল্লাহ কেমনে পড়বেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, তোমরা পড়ছিলে আর রহমান, আমি আর রহমান পড়ার সুযোগ নাই। আল্লাহ এইভাবে পড়বেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পড়াবেন, দেখেন কেমনে শোনাবে, সেদিন পড়ে শোনাবেন, আনার রহমান, আমি হলাম সেই পরম করুণাময়। আমরা পড়ছি, একটু জোরে বলেন, আমরা কি পড়ছি? আর রহমান, পরম করুণাময়। কিন্তু কোনোদিন দেখি নাই আল্লাহ সেদিন পড়ে শোনাবে আর বলবে আনার রহমান, আমি হলাম সেই পরম করুণাময়। আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআনের জ্ঞান দান করেছিলেন। খলাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বর্ণনা শিক্ষা দিয়েছিলাম। তিনি কে? হাসরের ময়দানে হঠাৎ করে আল্লাহ মানুষের সামনের থেকে অদৃশ্য হয়ে যাবেন। অদৃশ্য হয়ে যাওয়ার পরে সকলেই ডাক দিয়ে বলবে, আল্লাহ, অল্প সময়ের জন্য তুমি আমাদের সামনে কেন এসেছিলে? সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জগৎবাসী, হাসরের মাঠে উপস্থিত হয়েছ, অল্প সময় তোমাদের চোখে ধরা পড়ছে, কিন্তু অল্প সময়ের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এই সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, এই কারণে তোমার সন্তানকে কোরআন শিখাবা, কারণ এই কোরআন হলো সত্য মিথ্যা পার্থক্যকারী, এই কোরআন হলো ওপেন হার্ট সার্জারিকারী, এই কোরআন হলো তোমার সন্তানকে জান্নাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব গ্রহণকারী। আল্লাহ আমাদেরকে কোরআনের সহি বুঝ দান করুক। সকলে বলুন আমিন।